সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ইশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। শুরু করছি 3 নম্বর সূরা আল ইমরানের 10 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত 10। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যাহারা কুফরি করে অর্থাৎ অস্বীকার করে আল্লাহর নিকট তাহাদের ধনৈশ্বর্য অর্থাৎ সম্পদ, সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না, এবং ইহারাই দোজকের ইন্ধন অর্থাৎ আগুনের ইন্ধন। ওয়াকুদুন নার, নার অর্থ আগুন, আগুনের ইন্ধন। তো ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে এই কিতাবের আয়াত, আল্লাহ, পরকাল, ফেরেশতা ইত্যাদি ইত্যাদি আরও যা কিছু আছে, যারা অস্বীকার করে। কারণ পরকাল যদি মানুষ স্বীকার করে
তাহলে মানুষকে ভালো কাজ করতে হয়। তা মানুষ যেহেতু ভালো কাজ করে না, তা প্রমাণ করে যে তারা আসলে মূলত অস্বীকারই করে। তো যারা অস্বীকার করে তাদের সম্পদ, সন্তান, সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। অর্থাৎ এই সন্তান আর সন্তান সন্ততি, ধনৈশ্বর্য, সম্পদের দিকেই আমরা দৌড়াই এবং এগুলো নিয়েই পড়ে থাকি। আল্লাহ বলতেছেন যে এগুলো কোনো কাজে লাগবে না। তাহাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায়ের মতো। এই যারা পরকালকে বিশ্বাস করে না, কিতাব বিশ্বাস করে না, তাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায়ের মতো। কারণ তারাও এটা অবিশ্বাস করেছিল, তারা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল। তাহাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায় ফেরাউনি সম্প্রদায় ও পূর্ববর্তী যে সমস্ত আদ জাতি, সামুদ জাতি, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আরও কত জাতি, ঠিক তাদের মতোই উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল। আসলো তো কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের আয়াতগুলোকে। ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যারা অস্বীকার করে তাদেরকে বলো, তোমরা শীঘ্রই পরাভূত হইবে এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে, আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। দুটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফের ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন, নিশ্চয়ই উহাতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে। তো এটা তো আমরা বুঝলাম। এবং এক শ্রেণী উহারা তাহাদের চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। যারা কাফের তারা নিজেরা মনে করলো যে আমরা দ্বিগুণ, আমরা তাদেরকে ধ্বংস করে ফেলতে পারবো, আমরা অনেক। এটা তাদের চোখের দেখায় একটা ধাঁধা বলা যায়, এটা তারা মনে করছিল। কিন্তু তারা ছিল সংখ্যায় অল্প। এরপরে যে আয়াতটা বলা হয়েছে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, খেয়াল করি কি বলছেন আল্লাহ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণরৌপ্য, মানে রাশিকৃত মানে জমাকৃত স্বর্ণরৌপ্য, আর চিহ্নিত অশ্বরাজি অর্থাৎ ঘোড়ার পাল, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। যে কথাগুলো আল্লাহ বলছে এগুলার প্রতি মানুষের খুবই একটা আকর্ষণ আছে এবং এগুলো সবই মানুষের জন্য শোভার বস্তু করা হয়েছে, সুশোভিত করা হয়েছে। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। লিন্নাস, মানুষের জন্য। মানুষের জন্য শোভাময় করা হয়েছে, সুশোভিত করা হয়েছে, আকর্ষণ করা হয়েছে। কার জন্য? মানুষের জন্য। তাহলে এই যে নারীটা কি? নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এইসব ইহজীবনের ভোগ্য বস্তু। নারী ভোগ্য বস্তু, আর
আল্লাহ তাহার নিকট রহিয়াছে উত্তম আশ্রয়স্থল। তাহলে এই যে মানুষ, লিন্নাস, এটা কিন্তু একটা পুরুষবাচক শব্দ, যার জন্য এই নারীও তার অন্তর্ভুক্ত। তাহলে মানুষের জন্য মানে এই আমরা যারা পুরুষ তাদেরকেই বোঝানো হচ্ছে। তো নারীও তাদের অন্তর্ভুক্ত। যেমন আমরা বলি ম্যান, ম্যান ম্যান অর্থ মানুষ, কিন্তু ম্যান শব্দটা কিন্তু পুরুষবাচক শব্দ। তো যাক, এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক কথা আছে, যে কথাগুলো এখন এখানে বলাটা ঠিক হবে না। এর জন্য আমি এই নারী শব্দটা কেন এখানে আল্লাহ এভাবে বলছেন সেটা আমি এখন এড়িয়ে যাচ্ছি। এর প্রমাণ দিতে হইলে অনেকগুলো আয়াতে যেতে হবে, যেটা এখন সম্ভব না। যেহেতু মানুষ, লিন্নাস আর এই যে নিসা, এই দুটি শব্দ এখানে কেন বলা হয়েছে এরকমভাবে, তা আমরা এখন যেরকম আছে সেরকমই ধরি। বলো আমি কি, আচ্ছা এখানে যে কথাগুলো আর বলা হয়েছে যে এই সবগুলোই হচ্ছে এহ জীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয় স্থল। তার মানে এর কোনোটাই আমাদের জন্য পরকালে কাজে আসবে না। বলো আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো বস্তুর সংবাদ দেব? আচ্ছা, এই কথাটা আবার একটু বলি আমি, যে এই শব্দটা নারী, নিসা, আর এই নাস, জুইয়িনারিন নাস, এটা নিয়ে কিন্তু অনেকেই তর্ক বিতর্ক করেন, ভিডিও তৈরি করেছেন, যেখানে কেন আল্লাহ, নারী তো একজন মানুষ, কেন আল্লাহ তাহলে এরকম বললেন? তো এই সমস্ত তারাও কিন্তু উত্তর দিতে পারে নাই, উত্তর আছে, আমি যেটা দেব হয়তো তারা নেবে না, তবে এটা বুঝাইতে গেলে যেহেতু সময় লাগবে, তারপরে এটা বোঝা যাবে যে কেন বলছে আল্লাহ। তো একটা গোড়ার দিকে একটু স্মরণ করেন, আল্লাহ কিন্তু মানুষ বানাইছিলেন একজন, তাহলে হয়তো আপনি কিছু একটা মিলাইতে পারবেন, ওইটা একটু খেয়াল রাখি। যাক, আবার যাই ওদিকে। বলো আমি কি তোমাদেরকে এই সব বস্তু হইতে উৎকৃষ্টতার কোনো কিছুর সংবাদ দেব? এগুলোর চেয়ে, সেটা কি? যাহারা তাকওয়া অবলম্বন করিয়া চলে। তাকওয়া মানে ভয়, সাবধান, সচেতনতা। লিল্লাযিনা তাকাও, তাকওয়া অবলম্বন করে চলে, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রহিয়াছে। সরাসরি বলছে আল্লাহ, জান্নাত, ইনদা রব্বিহিম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, তাদের জন্য রয়েছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে, সঙ্গিনীগণ, আজওয়াজুম মুতাহহারাতুন, আজওয়াজ সঙ্গিনী বা জোড়া বা স্ত্রীলোক থাকবে, মুতাহহারাতুন উপযুক্ত। এটাকে এখানে লেখা হয়েছে পবিত্র, উপযুক্তর ক্ষেত্রে লেখা হয়েছে পবিত্র, কারণ এই তহরাত শব্দটা দ্বারা সব জায়গায় পবিত্রই লেখে, কিন্তু আমি পবিত্র সংজ্ঞা আজ পর্যন্ত পাইনি। তো সেই জন্য আমার কাছে এটা উপযুক্ত মনে হয়েছে যে আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে উপযুক্ত সঙ্গিনীগণ, এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টিও রয়েছে তাদের জন্য। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, যাহারা বলে, আল্লাযীনা ইয়াকুলুনা, যাহারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। ওয়া কিনা আযাবান নার, আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আর পাপ ক্ষমা করো। এই কথা যারা বলে, তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ যে তাহারা ধৈর্যশীল, তারা সত্যবাদী, তারা অনুগত,
তারা ব্যয়কারী, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা প্রার্থী। এই প্রার্থনা সবাই যে করে তা না, যারা করে। আর প্রার্থনাটা কিন্তু আসলে আপনার ভাষায় আপনি করবেন, আরবিতে করতে হবে বিষয়টা তা নয়। তো এই প্রার্থনা যারা করে বুঝে বুঝে, যে বলে যে আমাদের রব, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং আপনি আমাদের পাপ ক্ষমা করে দিন, অনেক পাপ আছে আমাদের, এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করুন, যারা বলে, আল্লাহ বললেন যে তারা আস-সাবিরিনা আস-সাদিকিনা আল-কানিতিনা আল-মুনফিকিনা আল-মুস্তাগফিরিনা বিল আসহার। তারা ধৈর্যশীল, আস-সাবিরিনা, এই ধৈর্যশীল বান্দার পক্ষে কেবল এটার বাস্তবায়ন হয়। আস-সাদিকিনা, যারা সত্যবাদী, সিদ্দিক, তাদের পক্ষে এটা সম্ভব। আল-কানিতিন, যারা আল্লাহর প্রতিটি আদেশ নিষেধের প্রতি অনুগত, তারা ব্যয়কারী। মুনফিকিনা, অর্থাৎ তারা ইনফাক করে, ব্যয় করে। এখন যারা ব্যয় করে না, তারা যদি এই প্রার্থনা করে তাহলে কিন্তু সঙ্গতিপূর্ণ হলো না, তারা ব্যয়কারী। আর অল মুস্তাগফিরিন, তারা ক্ষমা চায় বিল আসহার, শেষ রাতে। এটা আল্লাহ বললেন এরকম। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো মান্য নাই। ইলাহ নাই মানে মান্য নাই। আল্লাহ কি করেন? সাক্ষ্য দেন। সাক্ষ্য মানে সাক্ষী, আরবিটা কি? শাহিদা। সূরা আল ইমরান আয়াত 18 শুরুতে শুরুর শব্দটা, প্রথম শব্দটাই হচ্ছে শাহিদা। খেয়াল রাখবেন এই আয়াতটা, সিয়ামের আলোচনার সময় এই শাহিদা শব্দটা আমাদের প্রায় সময় আনতে হয়, দেখাইতে হয়। তো শব্দটা কি শুধু একটাই না? অসংখ্য শব্দ আছে, তবে একটা দেখাইলেই তো হয়। তো এইটাই আমি দেখাই থাকি প্রায় সময়, শাহিদা অর্থাৎ সাক্ষ্য। তো শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন নিজেই যে তিনি ব্যতীত অন্য কোনো মান্য নাই, অর্থাৎ মানা যায় এমন কেউ নেই তিনি ব্যতীত। তাই যদি হয় তাহলে পৃথিবীর কোনো মানুষকে আইনদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে আর মানা যায় না, আর মানা যায় না। কোনো কিছুকে ইলাহা হিসাবে, মান্য হিসাবে আর মানা যায় না। তো ইলাহা এখানে লেখা আছে যে তিনি সাক্ষ্য দেন নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, ইলাহ। আর এখানেও আরবিতেও ইলাহ, এটাও ইলাহ, এটাও ইলাহ। তাহলে কিন্তু ইলাহা শব্দের অর্থ এখানে আর পাওয়া গেল না। এই আয়াতের ভাবার্থ দ্বারাই আপনি বুঝে নিতে পারবেন যে ইলাহা শব্দের অর্থ মান্য, কারণ তাকেই তো মানতে হবে। তাকে মানা মানে তার কিতাবের আইন মানা। তাহলে কিতাবে যে আইন দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, সেগুলো সব মানতে হবে। এখন এই কিতাবের আইনের বাইরে যদি কোনো মানুষ অন্য কোনো কিতাব রচনা করে বিভিন্ন আইন বিধান দ্বারা আমাদেরকে চালানোর চেষ্টা করে, আর আমরা যদি সেটাই মানি তাহলে তাকে মানা হলো, সে হলো আমাদের ইলাহ। আল্লাহ ঘোষণা করতেছেন যে না, মানার ক্ষেত্রে একমাত্র আমিই আছি, আর কেউ নয়। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও এই সাক্ষ্যই দেয় যে আল্লাহকেই মানতে হবে, তার আদেশেই চলতে হবে। জ্ঞানীগণ যারা আছে, উলুল ইলমি, তারাও কিন্তু এই কথাই বলে। আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, কাইমাম বিল কিস্ত। কাইমাম মানে একদম দাঁড়িয়ে আছে আল্লাহ ন্যায় নীতির উপরে, বিল কিস্তে, কিস্তের উপরে আল্লাহ দাঁড়িয়ে আছে। তা আল্লাহ যদি কিস্তের উপর দাঁড়িয়ে থাকে, ন্যায় নীতির উপর দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি আমি কোথায় যাব? আমাকেও ন্যায় নীতিতে অটল থাকতে হবে। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম।
আবার বলতেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, মানে তিনি ব্যতীত অন্য কোনো মান্য নাই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে, নিদর্শন বলতে এখানে আয়াত, এই যে আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ফাইনাল্লাহ সারিউল হিসাব। তাহলে এই কাজটা যদি কেউ করে তা আল্লাহ তার হিসাবটা খুব সূক্ষ্মভাবে নেবেন, অত্যন্ত তৎপর, খুব দ্রুত গতিতে তার হিসাবটা নেবেন। সারিউল হিসাব, এই কথাটা কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাও অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নারের পরেও কথাটা বলা হয়েছে। এই যে আল্লাহু সারিউল হিসাব, এর আগের আয়াতটাই ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। বস্তুতে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই প্রার্থনা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন যে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এখানেও তাই, আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এটা সূরা আল ইমরান আর ওটা সূরা বাকারা। তো এখানে আল্লাহ বললেন নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা, দিন জীবন ব্যবস্থা, জীবন নীতি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ্দীন নিশ্চয়ই দিন হচ্ছে ইনদাল্লাহ আল্লাহর নিকট ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করল সে আল্লাহর জীবন ব্যবস্থার মধ্যে রইল। এখন আমরা কি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি? যদি করি তাহলে তো নিজের কোনো ইচ্ছা থাকে না। যার কাছে আত্মসমর্পণ করেছি তিনি যা বলেন তাই মানতে হয়, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মানতে হয়। এখন আমরা তো মানি আমাদের নিজেদের বিধান, নিজের খেয়াল খুশি, নিজের মনে যেটা চায় সেটা সে মানে, নিজের মনে যেটা বলতে বলে সেটা সে বলে, নিজের মনে যেটা করতে বলে সে সেটাই করে। এই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়। এখানে আল্লাহ বললেন যে আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র দিন, মানে জীবন ব্যবস্থা। এই সূরারই একটু সামনে যদি যাই আমরা, তখন দেখব 83-85 নম্বর আয়াতেও এই কথাগুলা একটু ভিন্নভাবে আল্লাহ বলছেন। এই যে 83 আর এই যে 85, 83-85, 83তে আল্লাহ ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আয়াতের মধ্যে কথাটা বলে আবার কথাটা ব্যাখ্যা করেছেন। কিভাবে খেয়াল করেন? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তাহারা কি চায় আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন? আল্লাহর দিনের পরিবর্তে তারা কি অন্য দিন চায়? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে তারা কি অন্য কিছু চায়? তো অন্য কিছু যদি হয় তাহলে তো সেটা হবে মানুষের তৈরি করা বা নিজেদের মন করা। তারা কি চায় আল্লাহর দিনের পরিবর্তে অন্য কিছু? কেন চাইবে তারা? এখন আল্লাহ ব্যাখ্যা করে বুঝাচ্ছেন যে যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু আছে সব স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে, সব, আর তাহার দিকে তাহারা প্রত্যানিত হইবে। তা আকাশে যা আছে সব স্বেচ্ছায় বা অনিচ্ছায়, যে কোনো উপায় হোক না কেন, তার নিকটই আত্মসমর্পণ করে আছে অলরেডি। অর্থাৎ তারা সকলেই তার আদেশ মেনে চলে। তাহলে এই আকাশ জমিনে যা আছে সব যদি মানে মানুষকে বলতেছে কথাটা আল্লাহ, সব যদি আত্মসমর্পণ করে তার আল্লাহর ইচ্ছায় চলে, তাহলে মানুষ কি অন্য দিন চায়? মানুষ কি অন্য আইন চায়, অন্য বিধান চায়, অন্য হুকুম চায়?
অন্য জীবন ব্যবস্থা চায়? আল্লাহ বললেন যে তাহারা কি চায় আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, কই তারা তো এটা চায় না। তারা তো সবাই স্বেচ্ছায় অনিচ্ছায় তার নিকট আত্মসমর্পণ করে আছে। তো মানুষ এখানে ব্যতিক্রম। 85-তে বলা হয়েছে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হইবে না। অমাইয়াবতাকি গৈরাল ইসলামা দিনা, ইসলাম এবং দিন একই সাথে শব্দ দুইটা। অমাইয়াবতাকি গৈরাল ইসলাম, গৈরাল ইসলাম ইসলাম ব্যতীত অন্য ইসলাম বা অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করতে চায়, ফালাই ইয়কুবালা, কবুল করা হবে না। ইয়কুবালা মানে কবুল, মিনহু তার থেকে তা কবুল করা হবে না। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, এবং সে যদি এটা করে তাহলে সে আখিরাত হবে ক্ষতিগ্রস্ত। তাহলে কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে, অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো হুকুম যদি কেউ মানে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, কবুল করা হবে না। সেটা কি? ইসলাম, গাইডার ইসলাম। ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা। তাহলে যারা এই আল্লাহর আইনের বাহিরে অন্য কিছু করে তাহলে সে অন্যের আইনের কাছে আত্মসমর্পণ করলো, কিন্তু আল্লাহ সেটা করতে নিষেধ করেছে। এটাই বলছিলাম এখানে 19 নম্বর আয়াত থেকে গিয়েছিলাম সূরা আলে ইমরানের, যে নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন বা একমাত্র জীবন ব্যবস্থা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাহারা পরস্পর বিদ্বেষবশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতনৈক্য ঘটাইয়াছিল। আর কেহ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, অমাখতালাফা, এই যে ইখতিলাফ করলো বা মতনৈক্য সৃষ্টি করলো, অমাখতালাফা আল্লাযীনা উতুল কিতাব, এই কিতাব দেওয়ার পর, কিতাব পাওয়ার পরই কিন্তু তারা ইখতিলাফ করেছে। যেমন যারা তাওরাতের অনুসারী ছিল, যারা ইনজিলের অনুসারী ছিল, তারা কিন্তু দুইটা দলের মধ্যে বিভক্ত ছিল। কিন্তু যখন এই কিতাব আসলো, আল্লাযীনা উতুল কিতাব, এই কিতাব আসার পরেই তাদের মধ্যে ইখতিলাফটা আসলো যে তারা কি আগের কিতাব মানবে নাকি এই কিতাব মানবে। আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সারিউল হিসাব যেটা দেখাইলাম এখন সূরা বাকারার 202 নম্বর আয়াত থেকে। যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি। ফাইন হাজ্জুকা, হজ, যদি তারা বিতর্কে লিপ্ত হয়, ফাকুল আসলামতু ওয়াজহিয়া, তুমি বলো যে আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি, লিল্লাহি অমানিত্তাবাআন, এবং আমার অনুসারীগণ, আমি এবং আমার অনুসারীগণ, আমি আল্লাহর নিকট আমরা কি করেছি? আত্মসমর্পণ করেছি। তার মানে এখন আমার উপরে যে কিতাবের ওহী আসে, ওহীর মাধ্যমে যে কিতাবের বিধান আসে, এগুলো সব আমাকে মানতে হবে, যেহেতু আমি আত্মসমর্পণ করিয়াছি, আমার নিকট ওহী আসছে, এই কিতাবের কথাগুলো আমাকে শোনানো হচ্ছে, তাহলে আমি এবং আমার অনুসারীগণ যেহেতু আত্মসমর্পণ করিয়াছি, তাহলে এগুলোই আমাদের মানতে হবে। তারা যদি তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তাহলে তাদেরকে তুমি বলে দাও। আর যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তার মানে পূর্বের কিতাবধারীরা, তাওরাত, ইনজিল, জাবুর ইত্যাদি ইত্যাদি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? ফাইন আসলামু ফাকাদ ইহতাদা উতুল কিতাব ওয়াকুল্লিল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অল উম্মিয়িনা, এবং যারা নিরক্ষর অর্থাৎ যাদের অক্ষর জ্ঞান নাই, যারা লেখাপড়া করে না, এরকম তো অনেক মানুষ আছে। তো যারা কিতাব প্রাপ্ত হয়েছে আর যারা কিতাব প্রাপ্ত হয়নি, মানে কিতাবের জ্ঞান নাই বা পড়াশোনা নাই, সেই সমস্ত মানুষদেরকে বলে দাও, আসলাম তুম, তোমরা কি আত্মসমর্পণ করিয়াছ? আমি এবং আমার অনুসারীরা আসলাম তো, আত্মসমর্পণ করছি, তোমরা কি করিয়াছ?
ফাইন আসলামু, ফাইন সুতরাং যদি, আসলামু আত্মসমর্পণ করো, ফাকাদিহি তাদাও তাহলেই কেবল তোমরা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও আর যদি তোমরা ফিরে যাও, ফাইন্নামা আলাইকাল বালাগ আমার কাজ ছিল তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। আমার প্রতি ওহী হয়, এই কিতাবের কথাগুলো বাণীগুলো আসে, আর এগুলোর আমার দায়িত্ব ছিল তোমাদের নিকট বালাগ পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি। এখন তোমরা মানবে কি মানবে না তা তো আমার জানা নাই, আমার বিষয় না। তোমরা যদি মানো তাহলে আমার কাছে আসো, আমাকে অনুসরণ করো, আমি যা বলি শোনো। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের সম্বন্ধে, বিল ইবাদ বান্দাদের সম্বন্ধে বাসির, সব কিছু দেখেন, দেখে দেখে রাখেন। তো কথাটা কত বড় মানে একটা যুক্তির কথা। আল্লাহ বললেন রাসূলুল্লাহকে যে ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ আমান ইত্তাবান, যদি তারা তোমার সাথে তর্ক করে, মানতে না চায়, তাহলে তুমি বলে দিও যে আমি এবং আমার অনুসারীগণ আমরা আত্মসমর্পণ করেছি এই কিতাবের প্রতি, এই কথার প্রতি। আর অকুল্লিল্লাযিনা উতুল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও বলে দাও, অল উম্মিয়িনা এবং যারা নিরক্ষর লেখাপড়া নাই তাদেরকেও বলে দাও, আসলাম তোমরা কি আত্মসমর্পণ করবে? আমি তো করেছি, এবার তোমরা কি করবে? ফাইন আসলামু যদি তোমরা আত্মসমর্পণ করো, ফাকাদিহি তাদাও তাহলে তোমরা হেদায়েত পাবে, সঠিক পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাও আর যদি তোমরা ফিরে যাও তো যাও, না মানলে না মানো। ফাইন্নামা আলাইকাল বালাগ, ফাইন্নামা আলাইকাল বালাগ, যে তোমার কর্তব্য হচ্ছে শুধুমাত্র প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। আমি পৌঁছিয়ে দিলাম তোমাদের নিকট, এখন তোমরা মানবে কি মানবে না তোমাদের ব্যাপার। যাহারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায় রূপে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্যে যাহারা ন্যায় পরায়ণতার নির্দেশ দেয় তাহাদেরকে হত্যা করে, তুমি তাহাদেরকে মর্মান্তুদ শাস্তির সুসংবাদ দাও, শাস্তির সংবাদ দাও। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস। এখানে বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা এবং নবীদেরকে হত্যা করে, বিগাইরি হক অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা এবং তারা হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণতার আদেশ দেয় তাদেরকে হত্যা করে। এখন এই যে দুইটা হত্যার বিষয়, এখন এই দুইটা হত্যার বিষয় আমার কাছে তেমন কোনো মানে আমার জানা নেই, আমি বলতে পারতেছি না। লেখা আছে নবীদেরকে হত্যা করে, যারা ন্যায় পরায়ণতার আদেশ দেয় তাদেরকে হত্যা করে। এখন এটা কি নবীদেরকে হত্যা, নাকি হত্যার জন্য আক্রমণ করে, নাকি এই নবীরা যে সমস্ত বিধিবিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে সেগুলোকে তারা হত্যা করে, সে বিধানগুলোকে হত্যা করে মানে বাদ দিয়ে দেয়, কোনটা হবে? বিষয়টা যেহেতু আমার জানার বাহিরে, তো এই বিষয়ে আমি আর কথা বলছি না। এই কথাগুলো নবীদেরকে হত্যা করার কথা আরও আছে, সূরা নিসায়ও আছে। ওইসব লোক উহাদের কার্যবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল, তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল, যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়, অতঃপর তাহাদের একদল ফিরিয়ে দাঁড়ায় আর তাহারাই পরামুখ। তো যাদেরকে কিতাবের অংশ দেওয়া হইয়াছিল, অংশ প্রদান করা হয়েছিল, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদের নসিবে কিতাবের অংশ পেয়েছিল বা দেওয়া হয়েছিল, তাদেরকে ডাকা হচ্ছে ইয়াদউনা ইলাল কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে তাদেরকে ডাকা হয়। কেন তাদেরকে কিতাবের অংশ প্রদান করা হলো? কেন? কোন কিতাবের অংশ প্রদান করা হয়েছে? তাহলে বিষয়টা কি ওইরকম না যে যারা কিতাবকে নষ্ট করেছে, কিতাবের অনেক কথা বাদ দিয়েছে, নতুন করে তারা কথা লিখে দিয়েছে,
এই আয়াতটা তাদের মন মতো হয় না, এটাকে বাদ দিয়ে দিছে, মুছে দিছে। মুছে তারা এখানে আরবিতে আবার লিখে দিয়েছে, তাদের কথা মতো লিখে দিয়েছে। এটা ভালো লাগছে, এটা রেখে দিয়েছে, এটা ভালো লাগে না, এটা মুছে দিয়েছে। মুছে তারা এখানে কথা লিখে দিয়েছে, অথবা টোটালি বাদ দিয়ে দিছে। কিছু রাখছে, কিছু ছাড়ছে, এরকম যারা করেছে। পরবর্তী প্রজন্মরা তো এটা জানে না, তারা তো এটাকে সঠিক মনে করে, আল্লাহর কিতাব মনে করে পড়তেছে এবং সেভাবে জীবনযাপন করতেছে। তাহলে পরবর্তী সম্প্রদায় কি পুরো কিতাবটা পেল, নাকি কিতাবের একটা অংশ পেল? ভাবতে পারেন কি বিষয়টা এরকম হয় না? কারণ বলাই তো হয়েছে তারা কিতাব রদবদল করে ফেলছে। যে কথাগুলো তাদের পছন্দ মতো হয় না সেগুলো তারা বাদ দিয়ে দিছে, এবং তারা নিজ হাতে কিতাব রচনা করেছে। নিজেদের কথা ইচ্ছা মতো তারা কিতাবে আয়াত বসিয়ে দিয়েছে। এই কথাগুলো তো বিভিন্ন আয়াতে আছে। আমি এখন যদি যাই, না হলো আমি একদম, না হলো 8 থেকে 10টা আয়াত আমি দেখাইতে পারবো। তারা এই কাজগুলো করেছে। কোন কিতাব সেটা? তাওরাত, ইনজিল, জব্বুর ইত্যাদি হতে পারে। তো তারা তো কিতাবের একটা অংশ পেয়েছে। তারা তো তাদের নসিবে তো এই যে উতু নাসিবা, তাদের নসিবে তো পুরোপুরি কিতাব আসে নাই, পায় নাই। কারা? পরবর্তী প্রজন্মরা করেছে। তৎকালীন যুগের ধর্মগুরুরা করেছে, পরবর্তী প্রজন্মরা কিন্তু সেটা জানে না। তারা ওইটাকেই পূর্ণাঙ্গ কিতাব বলে মনে করতেছে। তারা পাইল কিতাবের কিছু অংশ। এখন তাদেরকে ডাকা হচ্ছে ইয়াদউনা ইলাল্লাহ, ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে ডাকা হচ্ছে। তো তারা কেউ আসছে, কেউ আসে নাই। সুম্মা তাওয়াল্লা ফারিকুম মিনহুম আমা অহুম মুরিদুন, অনেকেই ফিরে গেছে, তাওয়াল্লা ফিরে গেছে, সবাই মানে নাই। তা আমার কাছে এটা এরকমভাবে মনে হয়েছে। এখন আপনি এটা কীরকম নিতে পারবেন বা কীরকম বোঝেন আপনারা, আপনাদের ব্যাপার। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল? তাহাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হইয়াছিল। ওই কিতাবটা যদি পুরোপুরি থাকতো তাহলে তো এই কিতাবের দরকার নাই। এখানে ওই কিতাবে 100টা আইন আছে মনে করেন, ঠিক এই কিতাবেও 100টা আইন আছে, তাতে একই হয়ে গেল। তাহলে আল্লাহর একটা কিতাব দেবে কেন? তার মানে সে কিতাবটা তারা পুরোপুরি রাখে নাই, তাই নতুন করে এটা দিতে হইল। তো দেওয়ার পরে আল্লাহ নবীগণ রাসূলগণ তাদেরকে ডাকছে, তোমরা এই কিতাবের দিকে আসো। তারা বলে যে না, আমরা যাব না, আমাদের কাছে আছে। কারণ দেখতেছে এই কিতাবের আইন আরও তাদের পালন করতে অনেক কষ্ট হবে। তাদের কিতাবের ভিতরে সহজ, তাদের ধর্মগুরুরা তৈরি করে দিয়ে গেছে। তো এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে যে এটার দিকে আসো, কারণ এটাই তো সঠিক, এটা তো রদবদল হবে না। তা তুমি কি তাদেরকে দেখো না যে যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল? এই যে আল্লাহর কিতাব, এখানে বলাই হয়েছে যে ইলা কিতাবিল্লাহ, ইয়াদউনা, তাদেরকে ডাকা হয়েছিল ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে, যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করে দেয়। অনেক বিষয় আছে যেগুলো মীমাংসার জন্য তারা কোনো হদিস পায় না। কিতাবে সে কথাগুলো নাই তাদের কিতাবে, কারণ কেটে ফেলেছে। অতঃপর তাহাদের একদল ফিরিয়া দাঁড়াইল, আর তারাই হচ্ছে আহাম্মক। এই হেতু যে তাহারা বলিয়া থাকে, দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করবে না। আমরা যদি ভুল করেও থাকি, আমাদের ধর্মগুরুরা যদি এগুলো লিখেও থাকে, এই কারণে যদি আমাদেরকে জাহান্নামে যেতেই হয়, তো অল্প কয়েকদিন মাত্র, দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করবে না, অল্প কয়েকদিন, তারপরে আমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এই যে যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলে, লান তামাসসানান নার, আমাদেরকে অগ্নি তামাসসান মানে স্পর্শ করবে না, ইল্লা ব্যতীত কেবল এই যে আইয়ামা মাদুদাত, কয়েকটা দিন মাত্র, নির্দিষ্ট কয়েকটা দিন আমাদেরকে আগুনে জ্বলতে হবে। সিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই দেখেছি আমরা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে সিয়ামের বিধান দেওয়া হলো, পূর্বেও দেওয়া হয়েছিল। এটা 183 নম্বর আয়াতে সূরা বাকারার। 184 বলছে আইয়ামা মাদুদাত, এখানেও আইয়ামা মাদুদাত, ওখানেও আইয়ামা মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন, দিন কতক মাত্র, দিন কতক।
তাহলে সিয়ামের ব্যাপারেও আইয়ামা মাদুদাত মানে দিন কত, কিন্তু ওখানে আল্লাহ মাস শব্দটি ব্যবহার করেননি। এখন এই কথা বলতে গেলে অনেকে বলবে যে বলেননি, কথা ঠিক আছে, কিন্তু এর তাফসির আছে, ব্যাখ্যা আছে, ওই তাফসির করে করে ব্যাখ্যা করে করে ওখানে মাস পুরোটাই বসাই দেওয়া যায়, এই আর কি। তারা এর কাজটা করতে পারে অনেকেই, কিন্তু আল্লাহ বলছে আইয়ামা মাদুদাত, দিন কতক বা গণনার কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন। তারাও কিন্তু বলতো যে দিন কতক ব্যতীত আমাদেরকে অগ্নি কখনোই স্পর্শ করবে না। তো ওইখানে যদি সিয়ামের ব্যাপারে যদি 30 দিন হয়, 1 মাস হয়, তাহলে তারা এই অপরাধীরাও মনে হয় বলছে যে আমাদেরকে 1 মাস আগুনে জ্বালাবে। কারণ ওখানে 1 মাস হইলে এখানে 1 মাস, কারণ বাক্য তো একটাই, আইয়ামা মাদুদাত, এটার অর্থ যদি 1 মাস হয় বা 30 দিন হয়, তাহলে এরা মনে হয় 30 দিনের কথাই বলছে, কিন্তু এখানে বলছে দিন কতক। এটা একটা যুক্তি মাত্র। তাহাদের নিজেদের দিন সম্বন্ধে তাহাদের মিথ্যা উদ্ভাবন তাহাদেরকে প্রবঞ্চিত করিয়াছে। দিন সম্বন্ধে, ফি দীনিহিম মা কানু ইফতারুন, যা তারা রচনা করিয়াছিল, উদ্ভাবন করিয়াছিল, রচনা করেছে, উদ্ভাবন করেছে। এই যা তারা করেছে এটাই কেবল তাদের এই দিন মানতে, আল্লাহর দিন মানতে তাদেরকে ধোঁকা দিয়েছে। কিন্তু সেই দিন যাহাতে কোনো সন্দেহ নাই, তাহাদের কি অবস্থা হইবে, যে যেদিন আমি তাহাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে। যত অপরাধ করছে সবগুলো সেদিন দেওয়া হবে, ভালো কাজ যা করছে তাও দেওয়া হবে। তাহলে সেদিন তাদের কি অবস্থা হবে? আমি তো অপরাধ ক্ষমা করব না, সব দেব, সব দিয়ে দেব, যত অপরাধ করেছে সব দিয়ে দেব। আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। এমন নয় যে তারা ওরা অপরাধগুলো করে না, আমরা অপরাধগুলো লিখে দিব তাদের, তা না, কোনো অন্যায় করা হবে না। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যাহার নিকট হইতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও। হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, কুল বলো, কুল বলো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তুমি যাহাকে ইচ্ছা ইজ্জত দান করো এবং যাহাকে ইচ্ছা তুমি হীন করো। অত ইজ্জু মানে ইজ্জত দাও, ইজ্জত, এই যে ইজ্জত, যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো। অত ইজ্জু ইজ্জত, মান তাশাউ যাকে ইচ্ছা, তার মানে যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো। অত জিল্লু মান তাশা, এবং তুমি যাকে ইচ্ছা হীন করো। কাউকে তুমি একদম উপরে উঠিয়ে দাও, আবার ধপাস করে তুমি নিচের দিকে ফেলে দাও। তো উতিল মুলকা মান তাশা, তুমি কাউকে ইচ্ছা করলে রাজত্ব প্রদান করো। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ইচ্ছা করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নাও। কাউকে তুমি বড় বড় মন্ত্রী মিনিস্টার বানাও, আবার তারা একদম নিচে নামিয়ে দাও তাদেরকে। আল্লাহ দেখেন যে তাদেরকে বানালাম তারা কি করে, তারা কতটুকু মানে, না মোটেই মানে না, আল্লাহ নামিয়ে দেন। বিয়াদিকাল খাইর, কল্যাণ তোমারই হাতেই। বিয়াদিকা, তোমার হাতে, খাইর কল্যাণ, ভালো মন্দ, উপরে উঠানো নিচে নামানো, সব তোমার হাতে, ক্ষমতা সব তোমার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সকল বিষয়ের প্রতি ক্ষমতাবান, শক্তিমান। কুল্লি শাই, একদম যা কিছু আছে সকল বিষয়ে ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল, তুমি রাত্রিকে দিবসে পরিণত করো এবং দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটাও। আমরা ছিলাম সব মৃত। এই পৃথিবীতে আপনি দেখেন না, সব কিছুই
যা কিছু দেখেন সবই তো মৃত, কিন্তু প্রত্যেকটাই জীবন ধারণ করে। আপনি 10 তলা একটা বিল্ডিং তৈরি করেন, দেখেন সেখানে কোনো ইঁদুরের আবির্ভাব নাই, তেলাপোকার আবির্ভাব নাই। নতুন বিল্ডিং তৈরি করলেন, কিছুদিন যেতেই দেখবেন সেখানে ইঁদুর। কোথা থেকে আসলো? এই 10 তলা বেয়ে কোথায় উঠলো? কিভাবে উঠলো ইঁদুর? কিন্তু সেখানেই জন্ম হয় সে। তেলাপোকা সেও সেখানেই জন্ম হয়। এই 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপরে আপনি কাঠের টেবিল বা আলমিরার মধ্যে ড্রয়ার আছে, কাপড় চোপড় রাখছেন, দেখছেন সেখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। নূহ নবীর প্লাবনের পর যে এরিয়া নিয়ে যতগুলো অঞ্চল প্লাবিত হয়েছিল, সেই অঞ্চলের মধ্যে কি কোনো জীব জন্তু পোকা মাকড় কোনো কিছু ছিল? সব ধ্বংস হয়েছে না? এগুলো আবার স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে। এগুলো সব মৃত, আবার সব জীবন ফিরে পেল। তা আপনি আমিও ছিলাম মৃত, কিন্তু আমরা জীবন পেলাম। এটা কিন্তু একটা প্রশংসা। এই বিষয়টা যেটা এখান থেকে আমরা পড়ে আসলাম, যে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা, এটা প্রশংসা। সূরা আলে ইমরানের 26-27 আয়াত। এটা আপনি সকালে পড়তে পারেন, সন্ধ্যায় পড়তে পারেন, দুপুরে পড়তে পারেন, রাত্রে পড়তে পারেন। এটা পড়ার ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে এটা একবার পড়া যাবে, কারণ আল্লাহর প্রশংসা আপনি অল টাইম করতে পারেন, তবে আপনার ভাষায়। আরবিতে বললে আপনি কিছুই বুঝলেন না, নিজেও বুঝাইতে পারলেন না আল্লাহকে। এরকম অসংখ্য অনেক প্রশংসার আয়াত আছে যা আপনি সবসময় পড়তে পারেন বাংলা ভাষায়, আপনার ভাষায়। তো অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তুমি মৃত হইতে জীবনের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। অর্থাৎ তুমি যারা ছিল বা যে ছিল বা যে প্রাণী ছিল সব মৃত, তাদেরকে তুমি জীবন দিয়েছ, আবার এই জীবন হতে তুমি তাদেরকে মৃত্যু দিয়েছ। তুমি যাহাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো, যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো। অপরিমিত মানে হিসাব ছাড়া। এই যে বেগাইরে হিসাব ছাড়া। অতার জুকু রিজিক, এটাই হচ্ছে জীবন উপকরণ, রিজিক। অতার জুকু মান্তাসা, যাকে তুমি চাও, বেগাইরে হিসাব, তাকে তুমি হিসাব ছাড়া রিজিক দান করে থাকো। আছে না আমাদের সমাজে, পৃথিবীতে হিসাব ছাড়া রিজিক? জানেই না তার কত টাকা আছে, পাহাড় সমতুল্য টাকা আছে, এত টাকা তার লাগে না, তারপরেও জোগাড় করেছে, আল্লাহ দিচ্ছে। আবার আল্লাহ এক চান্সে সব নিয়ে নিচ্ছে, এমনভাবে নেন যে সে আর এই সম্পদ ভোগও করতে পারেন না। মুমিনগণ ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। এই কাজটা কি আমাদের দ্বারা হয়? অবশ্যই হয়। কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, অথচ মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করা উচিত ছিল। যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না। তো যে সমস্ত আরব দেশের লোকগুলো কাফেরদের সাথে বন্ধুত্ব করছে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই। আর আমাদের দেশেও যে সমস্ত মানুষ কাফেরদের সাথে বন্ধুত্ব করছে, আমাদের দেশে তো কাফের অভাব নাই, আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে নাই, এ কথাগুলো আর ভেঙে বললাম না। তবে ব্যতিক্রম যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। তাদেরকে বন্ধু মানছি না অন্তর দিয়ে, কিন্তু কাজে কর্মে তাদের সাথে কিছু সতর্কতা, আত্মরক্ষার জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। বিষয়টা এমন না যে আপনি বলে যাই আরে তর্ক বিতর্ক করে আপনি নিজে হত্যা করে ফেলেন। আল্লাহ বলছে আত্মরক্ষার জন্য, ওইভাবে যে আল্লাহ হত্যা হয়ে নিজে মরে যেতে বলে নাই। আত্মরক্ষার জন্য সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে। আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন, অর্থাৎ সকলকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। বলো
কুল বলো, তোমাদের অন্তরে যাহা আছে তাহা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ উহা অবগত আছেন। এবং আসমান জমিনে যা কিছু আছে তাহাও অবগত আছেন। তাহলে অন্তরের খবর জানবেন না কেন? জমিনে কি আছে, জমিনের ভিতরে ভিতরে কি আছে সব জানেন, আসমানের সব কিছু জানেন। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যেটা পরে আসছিলাম এই যে একদম 26 নম্বর আয়াতের শেষে, আর এটা হচ্ছে 29। যেদিন প্রত্যেককে সে যা ভালো কাজ করিয়াছে এবং সে যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে, সব পাইবে। কত পার্সেন্ট ভালো কাজ করছে আর কত পার্সেন্ট মন্দ কাজ করছে সব সে দেখতে পাবে। সেদিন সে তাহার উহার মধ্যে দূর ব্যবধান কামনা করিবে। এই মন্দ কাজগুলো যদি আমার থেকে অনেক দূরে থাকতো, যদি কেউ না দেখতো, হাজার হাজার মাইল কোটি কোটি মাইল যদি দূরে থাকতো তাহলেই ভালো হইতো। দূর ব্যবধান কামনা করিবে। আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র। এই রুকুটা এখানেই শেষ করা উচিত। দুই একটা আয়াত পড়ি তাহলে একটু, বা একটা দুইটা। কুল বলে দাও, তাদেরকে বলে দাও, কুল বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলে দাও, কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধও ক্ষমা করে দিবেন। তোমরা যদি আমাকে ভালোবেসে আমাকে অনুসরণ করো তাহলে তোমাদের যত অপরাধ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। বলে দাও হে রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি বলে দাও যে তোমরা আমাকে অনুসরণ করো। এই যে অনুসরণ, অনুসরণ, ফাত্তাবিউনি, এই অনুসরণ, এটা হচ্ছে কি আসলে অনুসরণ না, ইত্তাবিউ অনুসরণ করা, আতিউন আনুগত্য করা। হ্যাঁ, এটা অনুসরণ। যাকে বিষয়ে কিছু বলছি না, কিছু বলার ছিল। তো এখানে আল্লাহ বললেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা তো ভালোবাসো, তোমরা তো কিতাবের অধিকারী, তোমরা তো তাওরাতের অধিকারী, ইঞ্জিলের অধিকারী, তোমরা তো কিতাব পড়ো, আল্লাহকে মানো। তা আমিও তো আল্লাহর পক্ষ থেকে এক বান্দা যার উপর কিতাব নাজিল হয়েছে, তো তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। দেখো, এই কথাটা কিন্তু আমি বলছি না, আমার প্রতিপালক যিনি, তোমাদের প্রতিপালক যিনি, তিনি আমাকে বলছেন যে কুল তুমি বলে দাও, তুমি তাদেরকে বলে দাও। এখন আমাকে বলতে বলতে সেজন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই আয়াতটা একটু ভিন্নভাবেও আমরা দেখতে পারি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতেও এই আয়াতটা প্রায় সময় অনেকেই উপস্থাপন করেন, বলেনও। 33 নম্বর সূরা আহজাব 21 নম্বর আয়াতে কথাটা কি আছে এ ব্যাপারে হাদিসেও আছে। যারা হাদিস নিয়ে যারা বক্তব্য রাখেন তারাও বলেন কথাটা, তারাও বলেন এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এটা সূরা 33 নম্বর সূরা আহজাব আয়াত 21। যে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাহলে আল্লাহকে ভয় করা, আখিরাতকে ভয় করা এবং আল্লাহকে অধিক স্মরণ করা, তাদের জন্য তো রাসূলুল্লাহর মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ।
রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। শর্ত কি? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। কার মধ্যে? ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মধ্যে। তাহলে রাসূলুল্লাহর মধ্যে যে আদর্শগুলো রয়েছে, সেই আদর্শগুলো আমরা কোথায় পাবো? সব এই কিতাবের মধ্যে পাবো, সব। রাসূলুল্লাহর প্রতি যে আদেশগুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো রাসূলুল্লাহ পালন করেছেন, সেগুলোই হচ্ছে আদর্শ। তাহলে সেই আদর্শগুলো আমরা সব এই কিতাবের মধ্যে পাবো। এই আদর্শের জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে না, কারণ সে আদর্শের জন্য আমরা যদি অন্য কোনো কিতাবে যাই, তাহলে সেই কিতাবগুলো মানুষের তৈরি করা কিতাব হবে। কারণ পৃথিবীতে একমাত্র স্রষ্টা প্রদত্ত কিতাব হচ্ছে এই আল কোরআন। এর বাইরে যা আছে সবই মানুষের তৈরি করা। তবে আপনি বলবেন এই কিতাবটা আপনি পাইছেন কেমনে, এত সুন্দর প্রেসের মধ্যে কেমনে আসছে? আমার দরকার নেই এটা জানার। এটা আল্লাহ দিছে, আল্লাহ দায়িত্ব নিছে, এটা আমার কাছে পৌঁছাবেন তিনি। একজন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, তিনি ছিলেন রাসূলুল্লাহ। বিশ্বাস করতে বলছেন, আমি বিশ্বাস করেছি এই কথা। সূরা বাকারা ৯৭ নম্বর আয়াতে বলছে যে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে কোরআনকে দিয়ে দেওয়া হয়েছে, আমাকে বলতে হয়েছে তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করেছি। এরপরে আল্লাহ বলছে যে এই কিতাবের কোনো রদবদল হবে না, এর মধ্যে সামনে থেকে পিছন থেকে কোনো কেউ কিছু প্রবেশ করাইতে পারবে না। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সহ দেখেন যেভাবে দিছে সেভাবেই আছে। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, ওই আলহামদুলিল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে আছে, তার চ্যালেঞ্জ ওই আলহামদুলিল্লাহর মধ্যেই রয়েছে। কিন্তু মানুষ তা জানে না, ওটা পরিবর্তন হবে না। তাহলে বিশ্বাস করতে বলছে যে ওরা বলা হয়েছে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, নির্ভুল কিতাব। তো আমাকে বিশ্বাস করতে বলছে, আমি বিশ্বাস করেছি। রাসূলুল্লাহ অন্তরের মধ্যে দিছে, আমি বিশ্বাস করেছি। রাসূলুল্লাহ মানুষের নিকট লিখে লিখে দিয়ে দিছে বিষয়টা, যা আমার তার অন্তরের মধ্যে তো জমা আছে, সে ভুলে যাবে না, সে কথা আল্লাহ বলছে। সব কথাগুলো রাসূলুল্লাহ মানুষকে লিখে দিয়েছে, তোমরা পড়ো। বলবেন কোথায় আছে? আছে। আল্লাহ তো বলছেন যে তুমি তো এর আগে কোনো কিতাব লেখো নাই, তার মানে এইটা লেখছে। আল্লাহ তো বলছে সে যদি কিছু নিজ হাতে, মানে আমার নামে যদি কিছু রচনা করতো, আমি যা দিছি তার বাইরে, তাহলে আমি হাত কেটে ফেলতাম, তার হাত ধরে ফেলতাম, জীবন দমনে কেটে দিতাম। তার মানে তিনি যখন লিখছেন নিজের মন থেকে কোনো কিছু রচনা করে নাই, আল্লাহর যতটুকু তার অন্তরের মধ্যে দিছে ততটুকু তিনি এগুলা লিখে দিয়েছেন মানুষকে। কারণ তার অন্তরের মধ্যে আছে, তিনিই তো লিখে দেবেন। কোথায় জের হবে, কোথায় জবর হবে, কোথায় পেশ হবে, সব তিনি দেবেন। বলবেন যে অমুকে তো লেখছে, সেটা জের জবর ছাড়া, সেই লেখছে, তার ব্যাপার। কিন্তু এই কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাব পৃথিবীর সমস্ত জায়গায় যাবে, তাহলে সব মানুষ তো আর জের জবর ছাড়া পড়তে পারবে না। আল্লাহ কি জানেন না সব দেশের মানুষ জের জবর ছাড়া পড়তে পারবে না? একমাত্র অ্যারাবিয়ানরাই জের জবর ছাড়া পড়তে পারবে। তাহলে অন্য দেশের মানুষের জন্য দিলে সেটা কীভাবে দিতে হবে? জের জবর সহকারে দিতে হবে। আপনি যদি বলেন জের জবর এখানে কেউ প্রবেশ করিয়েছে, তার মানে আপনাকে বুঝাইতে চাচ্ছেন আল্লাহ হেফাজত করতে সক্ষম নয়, তাই মানুষ হাত দিয়েছে, কিছু ঢুকাইছে। আল্লাহ বলছেন এই কিতাব আমরা নাজিল করেছি, মানে এই উপদেশ গ্রন্থ আমরা নাজিল করেছি, এটাকে আমরা সংরক্ষণ করব, আমরা হেফাজত করব। এটা বলছে আল্লাহ সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলছে। তাহলে এইভাবে যেভাবে আল্লাহ বলছে ঠিক সেইভাবে তার প্রক্রিয়া এটা চলবে কিয়ামত পর্যন্ত। আমার কাছে আসছে, আমি বিশ্বাস করছি, বাস আমি সেটা পালন করার চেষ্টা করি, এই তো। তো এখন এখানে যে কথাটা বলতেছিলাম যে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। রাসূলুল্লাহকে আল্লাহ বলতে বলছেন যে এই যে বলো, তুমি বলে দাও তাদেরকে। তারা তো আমাকে ভালোবাসে, তারা তাওরাতের অধিকারী, তারা জাবুরের অধিকারী, তারা ইনজিলের অধিকারী, তারাও পড়ে, তারা আমাকে ভালোবাসে, তারাও ইবাদত করে। কিন্তু তাদের কিতাবগুলো সব রদবদল হয়ে গেছে যেহেতু, কাজে এই কিতাবটার প্রতি আসতে বলতেছে। এখন রাসূলুল্লাহকে তারা মানতে চাচ্ছে না, বিশ্বাসও করতে চাচ্ছে না। তাই তুমি তাদেরকে বলে দাও তোমরা তো আল্লাহকে ভালোবাসো, তা ঠিক আছে, আল্লাহকে ভালোবাসো, তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন, তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। এই প্রসঙ্গে সূরা নিসার মধ্যে পাবেন অনেক কথা আছে, ৬৪-তে আছে, ৮০-তে আছে।
এই যে কি বলছেন আল্লাহ এখানে সূরা নিসা 64-তে, রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। রাসূলের আনুগত্য করা হবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি, পাঠিয়েছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ অনুসারে রাসূলুল্লাহ বিধান দেবেন, সেই অনুসারে রাসূলুল্লাহ আনুগত্য করা হবে বলা হয়েছে এখানে। 80-তে গিয়ে বলছেন আল্লাহ কেমন কথা দেখেন, দেখেন 80-তে কি বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফাইন্নামা আরসালনাকা আলাইহিম হাফিজা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল। রাসূলকে মেনে নিলেই হলো, কারণ রাসূলের কাছে আসছে কিতাব, রাসূলুল্লাহ কিতাব অনুযায়ী আপনাকে বিধান দেবে, বাস রাসূলকে মেনে নিলে আল্লাহ বলতেছেন সে আমাকেই মেনে নিল। রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল। এবং কেউ যদি মুখ ফিরিয়ে লয় তবে তোমাকে তো তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করিয়া পাঠাই নাই। অর্থাৎ কেউ যদি না মানে তুমি যে তাকে জোর করে আনবে, এখানে পিটাবে, মারবে, ধরবে না, তোমাকে সেগুলো তোমাকে তাদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠানো হয় নাই। তুমি হাফিজা, তাদের হেফাজতকারী হিসেবে, তাদের সংরক্ষককারী হিসেবে তোমাকে পাঠানো হয় না যে তুমি তাদেরকে সংরক্ষণ করবে বা হেফাজত করবে অপরাধ থেকে, তোমাকে সেজন্য পাঠানো হয় নাই। আমার মনে হয় আমি একটু বেশি বলে ফেলতেছি, থাক। এই সকালবেলা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যখন পাঠ শুরু করব এই আয়াত থেকেই পড়েই এদিকে চলে যাব, সেটাই হবে ভালো। এটা একটা রুকু আছে, 30 পর্যন্ত শেষ করলাম, যদিও এটা পড়ে ফেলছি, 31 থেকে ইনশাল্লাহ পাঠ করবো আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। মানে শুরুটাও করছিলাম আল্লাহর প্রশংসা দিয়ে এবং শেষটাও করছি আল্লাহর প্রশংসা দিয়ে, যে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এটা বলেই আজকের এই ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরবিতেও একটু পড়লাম, যদিও বাংলায় পড়েছি, আবার আরবিতেও আলহামদুলিল্লাহ বললাম, অনেকে হয়তো বোঝেন না সেজন্য।